আচ্ছা, যদি আপনাকে পছন্দ করতে বলা হয় যে কোন জেলায় আপনি বিয়ে করবেন, তাহলে আপনি কোন জেলার ছেলেদেরকে বিয়ে করবেন? যে কোনো একটা জেলা বলতে হবে বাংলাদেশ থেকে। জেলাটা আমার আর তৃতীয় ইচ্ছা হচ্ছে কি আমাকে একজন সৎ, নেককার, দিনদার কোনো একটা জীবন সঙ্গী আল্লাহ দান করুন। এই তিনটা ইচ্ছা। আসলে এটা মুখ্য বিষয় না, তবে অবশ্যই একজন সৎ, নেককার, ধার্মিক। মানে সৎ জেলার নামই ধরে নিলাম, সৎ একজন মানুষ। আচ্ছা, কোন জেলার ছেলেদেরকে আপনার পছন্দ হয় না বলেন তো? না, সব জেলায় ভালো মন্দ মিক্সড আছে, তবে ভালো বলতে আমি বুঝাবো আমাদের বাঙালি ছেলেরা অনেক ভালো। সরি, আবার একটু। আমাদের বাঙালি ছেলেরা অনেক ভালো, মানে হাজবেন্ড হিসাবে। আচ্ছা, আপনারা সো ওই যে বললাম আমি একটু চুজি। সো আমার অনেক কান্ট্রিতেই আমার যাওয়া হয়, যেই কান্ট্রিতে আমার ভালো লাগে সেখানে আমি কেনাকাটা করি। আচ্ছা আপু, আমি একটা জিনিস জানি না, আপনি তো আনম্যারিড, রাইট? জি। বিয়ে করছেন কবে? যখন আল্লাহ রিজিকে রাখবেন। যারা সেলিব্রিটি আছেন, অনেকে দুবাই শেখদেরকে বিয়ে করতে চায়, হ্যাঁ, দুবাই যে কোনো শেখদেরকে বিয়ে করে এখানে সেটেল হতে চায়, সেই ক্ষেত্রে কারা চায় আমি জানি না, বাট আমি চাই না। আপনি চান না? আমার বাঙালি ছেলেদেরকেই পছন্দ করি এবং বিয়ে করলে ইনশাআল্লাহ বাঙালি ছেলেকেই। এই মুহূর্তে আপনার হাতে একটি আলাদিনের চেরাগ দেওয়া হয়েছে, 3টি ইচ্ছা পূরণ করতে হবে, ছোট্ট 3টি ইচ্ছা দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমাকে যদি 3টা ইচ্ছা পূরণ করার সুযোগ দেওয়া হয়, তাহলে আমি সর্বপ্রথম বলবো যে আমাকে যেন আল্লাহ নামাজে মনোযোগী বানিয়ে দেন, আলহামদুলিল্লাহ, এবং আমাকে যেন আমি যেন একজন হাফেজ হতে পারি, হাফেজা, মানে আমি আমার হাফিজি পড়াটা ইসলামী লাইনে যেন। ভালোবাসার অর্থ প্রিয়াঙ্কা আপুর কাছে কি? ভালোবাসার অর্থ হচ্ছে গিয়ে ভালো ব্যবহার এবং আতিথেয়তা এবং হচ্ছে গিয়ে মনে রাখা। আমি কোনোটাই নিব না, কারণ টাকা কেউ গিফট দেয় না, এটা ফান হবে। আর চকলেট আমি খাই না, প্রচণ্ড ডাইটিংয়ে আছি। পছন্দের মানুষ বলতে কি না, আমি ওনাকে নিয়ে কোনো কথাই বলবো না, বিকজ আমাদের বাঙালি মানুষজন এত নেগেটিভলি এটা প্রচার করে। তো সম্মানিত মানুষ, প্রত্যেকটা মানুষেরই পছন্দের কেউ বক্তব্য থাকে, মানে বক্তা থাকে বা অনেক পছন্দের হিরো থাকে, অনেকেই থাকে। সো আমি আমার এই বিষয় নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আচ্ছা আপু, এটা আসলে কোনো ম্যাটার করে না কোন বয়সে কে বিয়ে করবে, ম্যাটার করে যে তোমার লাইফে কি মানে কি আসলো, সেটাকে তুমি কিভাবে মানে রিসিভ করবা, এটার উপরে ডিপেন্ড করে। আমি খুব ট্যালেন্ট, সো আমাকে যতই প্রশ্ন করা হোক কোনো লাভ নাই, উত্তর খুব ডিপ্লোম্যাটিক অ্যানসার কিন্তু আপনি দিচ্ছেন। আচ্ছা, আমার সৌন্দর্যের রহস্য হচ্ছে আমি ভালো মন নিয়ে সবার সাথে চলি, তাহাজ্জুদের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর যে নামাজ পড়ে তার চেহারা এমনি সুন্দর হয়। না, বাংলাদেশে অনেকেই আছেন, যেমন আগে আমি সর্বপ্রথম জাকির নায়েক স্যার, ওনার ভিডিওগুলো দেখতাম। তারপরে আরেকজন আছে আবু তোহা নাকি যেন, আবু তোহা আদনান, ওনার বক্তব্য ভালো। তবে আমাদের এই প্রজন্মের মধ্যে সবচেয়ে বেস্ট এবং আমার না, আশা করি আমাদের সবার প্রিয় মিজানুর রহমান হারি স্যার, ওনাকে সবারই ভালো লাগে, আমারও খুব ভালো। তার উদ্দেশ্যে বলবো আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আরো বেশি বেশি হিদায়াত দেয় এবং আমি যেন আপনার মতো হতে পারি। আর আপনি সবাইকে আসসালামু আলাইকুম। ওকে, নতুন ধারা প্রেজেন্ট বাইফা অ্যাওয়ার্ড 2025 এবার হতে যাচ্ছে অনেক জমকালোভাবে এবং এবারের আয়োজন অনেক বড় করে। অ্যান্ড আমি বাইফা পরিবারের একজন সদস্য, আমার খুব ভালো লাগছে। আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন প্রেস কনফারেন্স হচ্ছে, বাট প্রেস কনফারেন্সটা এত জাঁকজমকপূর্ণ অন্য কোনো প্রোগ্রামে হয়তো আমরা দেখিনি, এবং অনেক সুন্দর করে এই প্রেস কনফারেন্সটা সাজানো হয়েছে। প্রথমভাবে আমি যখন ঢুকছিলাম আমার কাছে মনে হয়েছিল যে আজকেই বুঝি প্রোগ্রাম, কারণ এরকম গালিচা এবং এত ব্যানার এবং এত জার্নালিস্ট। সো আজকের এই প্রোগ্রামটা অনেক বড়